ওখানে তো প্রচুর বাংলাদেশিরা রয়েছে না? হ্যাঁ আছে না বাংলাদেশি? এমন দ্বিচারিতা কেন সিপিআইএম বা কংগ্রেস তারা দেখাচ্ছে? এসআইআর ভালো না খারাপ? না, ভালো তো মোটেই নয়। ভালো না কেন? কেন একটু বলুন না প্লিজ, প্লিজ একটু বলুন। আমার গাড়ি ব্যাপার আছে, একটু বলুন, একটু না, এসআইআর এর ঘোষণা হয়ে যাওয়ার পর রাজ্যের মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। কেন এই ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে? কেন তৈরি করা হচ্ছে? তার অন্যতম কারণ 30% ভোট ব্যাংক। জানি না দাদা স্যার, এই বলবেন না? সিভিল ওয়ার, গৃহযুদ্ধ, এবং সেটা যদি হয় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। এসআইআর ঘোষণা হয়ে গিয়েছে, কমিশন তৎপর, লাগাতার কিভাবে গোটা প্রক্রিয়াটা চলবে সেটা নিয়ে আজকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি প্রেস কনফারেন্স করেছেন। অন্যদিকে দাঁড়িয়ে এসআইআর এর বিষয়কে সামনে রেখে অনেকে আত্মহত্যা করছেন এমন তত্ত্ব খাড়া করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের যিনি সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা বারবার একটা ছবি দেখতে পাচ্ছি, ইলেকশন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করাতে, ইলেকশন কমিশনকে আক্রমণ করতে বিন্দুমাত্র পিছপা হচ্ছে না তৃণমূল কংগ্রেস। আজকে সর্বদল বৈঠক ছিল, আজকে সর্বদল বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দল গিয়েছিল, তৃণমূল গিয়েছিল, সিপিএম গিয়েছিল, কংগ্রেস গিয়েছিল, বিজেপি গিয়েছিল, এবং দীর্ঘ বিষয়গুলো নিয়ে কথাবার্তা হয়। কি করে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হবে, বিএলওদের নিরাপত্তার বিষয়টা নিয়ে লাগাতার প্রশ্নচিহ্ন উঠে আসে, এবং বৈধ ভোটারদের নাম যাতে বাদ না যায় সেই দাবি ইন্ডি জোটের কোট আনকোট সদস্যরা অর্থাৎ সিপিএম, বাম, তৃণমূল কংগ্রেস এদের তরফে করা হয়েছে। খুব তাৎপর্যপূর্ণভাবে একটা বিষয় আপনারা মাথায় রাখবেন, এই সিপিআইএম, এই কংগ্রেস মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য বারবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। আজকে যেখানে সর্বদল বৈঠক ছিল সেখানে তারা একাধিকবার গিয়েছেন এবং গিয়ে একটাই কথা বলেছেন, দিস্তা দিস্তা কাগজ জমা দিয়েছেন যাতে করে মৃত ভোটারদের নাম বাদ দেওয়া হয়, যাতে করে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ পায়। কিন্তু যখন এসআইআর হচ্ছে, এসআইআর যখন মৃত ভোটারদের নাম বাদ যাবে এমনটা একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভুয়ো ভোটারদের নাম বাদ যাবে এমন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সময় দাঁড়িয়ে অদ্ভুতভাবে ইলেকশন কমিশনে গিয়ে যারা ইন্ডি জোটের কোট আনকোট সদস্যরা তারা বলছেন যে বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। একই দ্বিচারিতা, এমন দ্বিচারিতা কেন সিপিআইএম বা কংগ্রেস তারা দেখাচ্ছে? কেন ইলেকশন কমিশনকে কোণঠাসা করতে একটা আত্মহত্যার ঘটনাকে সামনে তুলে আনছে? কেন বলছেন এসআইআর এর ঘোষণা হয়ে যাওয়ার পর রাজ্যের মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে? কেন এই ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে? কেন তৈরি করা হচ্ছে? তার অন্যতম কারণ 30% ভোট ব্যাংক। এসআইআর হলে অনুপ্রবেশকারী ভোটারদের নাম বাদ যাবে, মৃত ভোটারদের নাম বাদ যাবে, রোহিঙ্গাদের নাম বাদ যাবে, ডাবল এন্ট্রি ভোটারদের নাম বাদ যাবে, এবং এই নামগুলো বাদ গেলে 30% ভোট, একটা নির্দিষ্ট ভোট ব্যাংক, সেগুলো ধসে পড়বে, এবং ধসে পড়লে স্বাভাবিকভাবে ইন্ডি জোট কাত হয়ে যাবে, উল্টে যাবে, তৃণমূল কংগ্রেস হয়তো আর ক্ষমতায় থাকবে না। সেই ভয় থেকে আজকে ইন্ডি জোটের সদস্যরা কমিশনকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করছে, যেই মন্তব্যগুলো এই সময় দাঁড়িয়ে করা উচিত নয়, কারণ মানুষকে কোথাও গিয়ে খেপিয়ে দেওয়ার একটা প্রয়াস চালানো হচ্ছে। এতে ইন্টারনাল সিকিউরিটির সমস্যা হতে পারে। কি সমস্যা হতে পারে? এসআইআর এর বিষয়কে সামনে রেখে সাধারণ মানুষকে ক্ষুব্ধ করলে অভ্যন্তরে অর্থাৎ কলকাতার ভেতরে, রাজ্যের ভেতরে বিভিন্ন জায়গায় যেটা দেখা যাবে সেটা হলো সিভিল ওয়ার, গৃহযুদ্ধ, এবং সেটা যদি হয় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। এইটাই কি চাইছে ইন্ডি জোটের সদস্যরা? সেই কারণের জন্য এই ন্যারেটিভটাকে নির্দিষ্টভাবে তুলে ধরা হচ্ছে। প্রশ্ন বিস্তর, কি বলছেন সিপিআইএম এবং কংগ্রেসের নেতৃত্বরা যারা আজকে সর্বদল বৈঠকে গেছে, শুনে নেব। এসআইআর করলেই তো হয়, মানুষকে আতঙ্কে ভোগানোর কি দরকার আছে? 11টা ডকুমেন্ট বলছে সিটিজেনশিপ, আর 12 নম্বর ডকুমেন্ট আধার কার্ড, সেটা সিটিজেনশিপ নয়। তাহলে ওরা গ্যারান্টি করুক এই 11টা ডকুমেন্টের যে কোনো একটা দেখালে সিটিজেনশিপ সার্টিফিকেট সরকার দেবে। এটা কি নির্বাচন কমিশন এনশিওর করতে পারবে? কোনো উত্তর নেই। আসলে মানুষকে আতঙ্ক ভোগানোটা হচ্ছে সরকারের কাজ, আর সেই কাজে আরএসএস, বিজেপি ব্যবহার করছে নির্লজ্জভাবে নির্বাচন কমিশনকে, এবং একটা সাংবিধানিক সংস্থা যে এইভাবে নির্লজ্জ আত্মসমর্পণ করতে পারে আরএসএস এর চাপের কাছে, এটা অবিশ্বাস্য। আমার প্রশ্নটা হলো যে সিপিএম বারবার মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার আবেদন করেছে, এবারেও তারা ইলেকশন কমিশনের সাইডে নাম আবেদন জমা দিয়েছেন, মানে তাহলে তো মানে বহুবারই দেওয়া হয়েছে, কোনোভাবেই করছে না। আসলে ওদের ভোটার লিস্ট নির্ভুল করার চাইতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো, সেই কাজটায় ওরা বেশি মনোযোগী, ফলে তা নিয়ে আজকে বলা হয়েছে।
আর একটা প্রশ্ন যে বামেদের অনেক সংগঠনই কিন্তু বলছে যে কাগজ দেখাবো না, বামফ্রন্ট কি মনে করছে যে মানুষ কি কাগজ দেখাবে না সত্যি? না না, কাগজ যা চাইবে সে কাগজ নয় মানুষ দেখালো, কিন্তু যাদের অস্তিত্বই নেই তাদের নামটা আগে কেটে বাদ দিই। আমাদের কথা হচ্ছে কোনো প্রকৃত ভোটারকে বাদ দেওয়া যাবে না, এবং সমস্ত মৃত স্থানান্তরিত ভুয়ো ভোটার তাদের নাম কাটতে হবে। আমরা রাজনৈতিক এসআইআর এর বিরুদ্ধে, পরিষ্কার কোনো সংবিধানের সঙ্গে ব্যাপার নেই। আমরা এসআইআর করুক, ডেড ভোটার সারা বছর বাদ দেয়নি কেন? তারা কারা কনস্টিটিউশনকে ভুলণ্ঠিত করেছে? এছাড়া তো ডেড ভোটার বাদ যাবে। এর আগে করেনি কি করতে? এতদিন ধরে পড়েছিল কেন? সেটা কনস্টিটিউশন বিরোধী নয়? মৃত ভোটাররা পশ্চিমবঙ্গে ভোট দেয় তো আপনারাও জানেন, তো সেটা কি কনস্টিটিউশনের পক্ষে? মৃত ভোটাররা ভোট দিচ্ছে, সেটা করেনি কেন? আমরা শুনলাম তারা কি বললেন, খুব অদ্ভুত লাগছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি প্রেস কনফারেন্স করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন, এক্স হ্যান্ডেল পোস্ট করেছেন। সেই পোস্টগুলো আরেকবার দেখে নেব। আত্মহত্যার বিষয়কে সামনে রেখে এসআইআর কে দোষী সাব্যস্ত করে সুইসাইড নোট পাওয়া গেছে, এই সমস্ত বিভিন্ন প্রেস কনফারেন্স, বিভিন্ন পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন, সেগুলো সরাসরি দেখে নেব, তারপর পরবর্তী অংশে আসবো। আজকে একজন ভদ্রলোক মারা গেছে খড়দাতে, তার নাম প্রদীপ কর। জিজ্ঞেস করুন তো কটা বিজেপির নেতা খোঁজ নিয়েছে? মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি করে। প্রথম যদি তার বাড়িতে কেউ গিয়ে থাকে সাহায্যের হাত বাড়াতে, তৃণমূলের লোকেরা গেছে। এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে এই রিজেন্ট কলোনি, নেতাজি নগর, দুজন ব্যক্তি মারা গেছে। কালকে এসআইআর ঘোষণা হয়েছে, আমি তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করেছি। আমি জানতে পেরেছি যে কালকে এসআইআর হওয়ার পর, ঘোষণা হওয়ার পর ভদ্রলোক এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে গেছে যে কোনোদিন নিজের শোয়ার ঘরে গিয়ে তিনি ছিটকানি আটকে বা দরজা বন্ধ করে কোনোদিন ঘরে শোয় না। তার বৌদি বলছে যে দরজার খিলটা আটকে ছিটকানি মেরে তিনি শুতে গেছেন। আজকে তার মৃতদেহ উদ্ধার করছে এবং তার সাথে তার সুইসাইড নোট। সেই সুইসাইড নোটে প্রয়াত প্রদীপ কর, যার 57 বছর বয়স, তিনি বিয়ে থা করেননি, অবিবাহিত, তিনি লিখছেন আমার মৃত্যুর জন্য দায়ী হচ্ছে এসআইআর এবং এনআরসি। এসআইআর শুরু হয়ে গেছে, ইলেকশন কমিশন ঘোষণা করে দিয়েছে, তৃণমূল বলছে এসআইআর করা উচিত নয়, অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দল বা সাধারণ মানুষ বলছে এসআইআর ভালো কাজ। আপনি কি মনে করেন? এসআইআর ভালো কাজ। ভালো কেন? ভালো কি মনে হচ্ছে? ভালো ভালো কেন के देख আপনার जैसे একটা सपोज उदाहरण टाइप पे मैं बोलছি, यदि आपका घर एक छोटा सा फैमिली है, आप 10 आदमी का रखने का कैपेसिटी है, और यदि उस घर में 5 आदमी और एक्स्ट्रा आ जाएगा, आपका सुविधा होगा कि नहीं? অসুবিধা হবে ডেফিনেটলি। वही इसीलिए एसआईआर। তাহলে তৃণমূল কংগ্রেস যে বলছে এসআইআর দরকার নেই, वो तृणमूल ही जाने। তৃণমূলই জানে। ঠিক আছে দাদা, আপনার নামটা? अविनाश कुमार। হ্যাঁ বাদ দিদি, বাদ দিদি, কিন্তু মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যারা মারা গেছে তাদের নামে যে ভোটগুলো হচ্ছে, একদম একদম ভুতুরে ভোটার, না না ওগুলো বাদ দেওয়া উচিত। বাদ দেওয়া উচিত। কিন্তু অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি এদের বিরুদ্ধে কথা বলছেন। সিপিএম, কংগ্রেস বলছে এসআইআর দরকার নেই, এসআইআর খারাপ কাজ। এটা কি আপনারা মনে করছেন? ওনারা এটা চিন্তা ভাবনা করে দেখবে যে এটাই ভুল হচ্ছে কি। সব বলছে, সব মানুষ বলছে ভালো, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, সিপিএম, কংগ্রেস এরা বলছে খারাপ। আপনি কি মনে করেন বলুন তো? এসআইআর ঘোষণা হয়েছে, এসআইআর কোনো অসুবিধা নেই, কিন্তু সঠিকভাবে করে নেওয়াটাই ভালো। কিন্তু আমাদের এখন যা সমাজ, সবই কারাপ্টেড, টাকা পয়সা লোভে যে কোনো জিনিস রেডি হতে পারে। হ্যাঁ, সব ফর্ম যে সঠিকভাবে ফিল আপ হবে, মন গড়নও হতে পারে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছেন, আজকে কমিশনকে আক্রমণ করছেন, বলছে কমিশন ঘেরাও হবে। এসআইআর তো 2002 বা তার আগেও হয়েছে, তখন কেন সেটা নিয়ে আপত্তি নিয়ে আজকে কেন আপত্তি? না না, এসআইআর করতে আপত্তি নেই, কিন্তু এসআইআর এর গা ঘেঁষে অন্য কিছু হয়ে যাবে, সেটা নির্বাচন। মানে আপনি কাগজ দেখাবেন তো? হ্যাঁ, কেন দেখাবো? আপনি নাগরিক, দেখাবেন অবশ্যই। নাগরিক থাকলে কি সমস্যা? আপনার নামটা একটু যদি বলেন। মোহাম্মদ রিয়াজ শেখ। আপনি থাকেন কোথায়? মাটিয়া ব্রিজ। বলছি এসআইআর ঘোষণা হয়ে গেল, এই আবহে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তো অ্যান্টি বলছেন, কিন্তু অনেকে আবার বলছেন এসআইআর এর পক্ষে। আপনি কি মনে করেন যে এসআইআর হওয়া ভালো কি খারাপ? জানি না দাদা সব। বলবেন না? ঠিক আছে, আরেকজন বললেন না, বলছি এসআইআর নিয়ে কোনো কথা বলবেন?
SIR ভালো না খারাপ? না, ভালো তো মোটেই নয়। ভালো না কেন কেন একটু বলুন না প্লিজ প্লিজ আর একটু বলুন বলুন না, আমার গাড়ি ব্যাপার আছে। একটু বলুন একটু না, বলুন। আমি পরে বলবো। আচ্ছা SIR ভালো? হ্যাঁ না না ভাই, SIR ভালো না? আচ্ছা ঠিক আছে বেশ, সংগ্রহ করছি। দাদা একটু আসবো, বলছি SIR ঘোষণা হয়ে গেছে জানেন তো? হ্যাঁ SIR ভালো না খারাপ কি মনে করছেন? ভালো। ভালো কেন ভালো? এসআইআর হলে মূলত যে সমস্ত সঠিক ভোটার তারা বেরিয়ে আসবে, হ্যাঁ। ডুপ্লিকেট গুলো ছাঁটাই হয়ে যাবে। অনেকে বলছেন এই একটু আগে বাইক করতে করতে যাচ্ছিলাম, তার বক্তব্য নিতে নিতে যাচ্ছিলাম, বলছে খারাপ খারাপ। কেন এরকম বলছে কেন? তারা হয়তো সঠিকভাবে বুঝতে পারেন, তাকে বোঝানো হয়, বা তারা দেশের নাগরিকও নাও হতে পারে, এরকম হতে পারে। হতে পারে, হতে পারে পসিবল, পসিবল। অবশ্যই কিন্তু SIR এর পক্ষে আপনি? অবশ্যই। কিন্তু মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, সিপিএম, কংগ্রেস এরা বলছে SIR খুব খারাপ জিনিস। ওটা পলিটিক্যাল ব্যাপার আছে, ওরা পলিটিক্যালি তাকে ড্যামেজ করার চেষ্টা করছে, তাদের যে এসআইআরটাকে ফায়দা তোলার চেষ্টা করছে। কিন্তু মানুষ চায় SIR হোক, তাই তো? অবশ্যই। ঠিক আছে, আপনার নামটা? আমার নাম মেট শরীফুল। থ্যাংক ইউ। আপনি থাকেন কোথায়? থাকি সন্দেশখালী। ঠিক আছে, সন্দেশখালী। ও ভয়ঙ্কর জায়গা তো, শেখ শাহজাহানের জায়গা। না না, অতটা ভয়ঙ্কর না, হয়তো উনি ভয়ঙ্কর। ব্লক 1 না ব্লক 2? হ্যাঁ, ব্লক 1 না ব্লক 2? মানে শাহজাহানের এলাকা না শাহজাহানের এলাকা? ভয়ঙ্কর তো। না না না, আমাদের কাছে এখন কি রিস্ক আছে, কোনো টেনশন ফেনশন হয়? ওখানে তো প্রচুর বাংলাদেশিরা রয়েছে না? হ্যাঁ আছে। আছে না বাংলাদেশি? একটু বলুন না, মানে কত কত রোহিঙ্গা বাংলাদেশি এরা কি? আমরা তো কনফার্ম জানি না, তবে আমরা দেখেছি তারা ঘুরে ওই এলাকায়। শেষ মুহূর্তে আমরা এসে গেছি আলোচনার একটা বিষয়। SIR ঘোষণা হলে যদি মৃত ভোটার এবং তার পাশাপাশি এই সমস্ত ভুয়ো ভোটার, বাংলাদেশে অনুপ্রবেশকারী ভোটার, এদের নাম বাদ যায়, সমস্যাটা কোথায়? প্রবলেমটা কোথায়? এই সমস্যা তৈরি করার অন্যতম কারণটাই কি সিভিল ওয়ার তৈরি করা, সিভিল ওয়ারের পরিস্থিতি গঠন করে দেওয়া, যাতে করে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায়, মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটে এবং তারপর ইলেকশন প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়। এইটুকু জেনে নেওয়া উচিত ইন্ডি জোটের সদস্যদের, যদি SIR প্রক্রিয়া সম্পন্ন না হয় তাহলে ইলেকশন হবে না। এবং একটা বিষয় দর্শকদেরও মাথায় রাখা উচিত, এবং যারা এই মুহূর্তে রাজনৈতিক নেতৃত্বরা দেখছেন, বিশেষ করে ইন্ডি জোটের সদস্যরা, তাদের একটা বিষয় অবশ্যই মস্তিষ্কে রেখে দেওয়া উচিত। এই সরকারের মেয়াদ একটা নির্দিষ্ট সময়ের পর শেষ হয়ে যাবে। ইলেকশন যদি না হয়, সরকারের মেয়াদ শেষ হলেই রাষ্ট্রপতি শাসন অবধারিত। কারণ সরকার চালানোর মতো, রাজ্য চালানোর মতো কোনো রাজনৈতিক দল নির্বাচিতই হবে না। এটাই কি চাইছে? ঘুরপথে কি রাষ্ট্রপতি শাসনের পক্ষেই ইন্ডি জোট চলে যাচ্ছে এই বিরোধিতা করতে গিয়ে, SIR এর বিরোধিতা করতে গিয়ে? সেটা নিয়ে প্রশ্ন বিস্তর। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গলি বাটি। আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানান। চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, পাশাপাশি www.bengalibati.com সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে, পাশাপাশি স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।